ওইখান থেকে শুরু রাস্তা। সামনে এখানে বাইক রাখতে হয়। আসো, অপরূপ দৃশ্য। ওই যে দূরে ঝর্ণা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখি। এই যে ঝর্ণাটা, এই ঝর্ণাটার আকার যা আছে এর থেকে ডবল হবে যদি বৃষ্টি আসে। বৃষ্টি আসলে সামনে ঝর্ণাটা দেখা যাচ্ছে। এই ঝর্ণাটাই নামে এদিক দিয়ে। তো আমরা এখন সামনে একটু অগ্রসর হই। একটু উপরে উঠার রাস্তা আছে, অনেকে গোসল করে বের হচ্ছে এখন। পানি অনেক ঠান্ডা না? হ্যাঁ, মোটামুটি বেশ। আর এখানে দিয়ে একটা চায়ের স্টল ছিল, গতবার চা খেয়েছিলাম, দাদা মনে হয় এখন নাই। এখানে কিছু নির্দেশনা আছে দেখা যায়। আর এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণা। ও, এই ঝর্ণায় গোসল না করলে কি আর ভালো লাগবে? সার্থক। এখন একটু নীরবতা পালন করি, ঝর্ণার শব্দটা শুনি মনোযোগ দিয়ে। কি শান্তি, প্রশান্তি, এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এদিকে ঝর্ণার পানি এই যে নেমে যাচ্ছে বয়ে বয়ে। তারপরে এখান থেকে অনেক ঝিরি আছে, এখান থেকে ঝিরি পথ হয়ে ঝর্ণাগুলো বের হয়ে যায়। এখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি, যেখান থেকে নেমেছিলাম সেই জায়গায়। তো জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, তাই ভিডিও করলাম। আর এখানে খাগড়াছড়ি আসলে অবশ্যই বর্ষাকালে আসবেন। বর্ষাকালে খাগড়াছড়ির যে ঝর্ণাটা পরিপূর্ণ রূপ আকার ধারণ করে। উঠতে যায় হাঁপাই গেছি। আমরা শহরে যারা বসবাস করি তাদের তো আসলে এরকম উঁচু নিচু ওঠার অভ্যাস নেই, তাই একটুতে মোটামুটি হাঁপাই যায় আমরা সবাই। এটাই সে ক্যাফের একটা ক্যাফেটেরিয়া, তবে এখনো খুলেনি, বন্ধ আছে। আর এদিককার ভিউটা অনেক অসাধারণ। আমরা আস্তে আস্তে উঠতেছি, অনেক সিঁড়ি, আমাদের জন্য অনেক সিঁড়ি। যারা এখানকার লোকাল তাদের জন্য হয়তো বিষয়টা খুব কিছুই না, সামান্য। উপরে যে একটু রেস্ট নিব, তারপরে আবার রওনা দিব। পায়ের ভালো একটা ব্যায়াম হয়ে গেল। আমাদের এখানে বাইকগুলো রাখা আছে।